আমরা তো শুনছি যে ৪১ সাল নাগাদ নাকি আমাদের দক্ষিণাঞ্চল পানিতে প্লাবিত হবে। এ বিষয়ে পরিবেশটা এরপরে আরও যে দিন আসতেছে এগুলো আর খারাপ ছাড়া ভালো হবে না, আমরা তো যেটা বুঝতে পারছি। তখন আমরা লবণাক্ত এলাকায় বাস করি, এতে আমাদের ক্ষতি ছাড়া আমরা উন্নতি করতে পারছি না। আমার এলাকাটা মানে এই যে আইলা হয়েছিল এখান থেকে 16 বছর আগে। আইলা হওয়ার পরে ওই আইলার পানি আসার পরে আমাদের এই যে সাইডে একটা পুকুর ছিল নদীর পাশে, এই পুকুরটা ডুবে যায় ওই আইলার পানিতে। যাওয়ার পরে আমাদের প্রচুর সেইখান থেকে এই পর্যন্ত আমরা এই 16 বছর পানি কিনতেছি। এবার যদি আমরা ওই পানিটা কিনতে যাই তাছাড়া কামাই করে নিয়ে আসি, আমার স্বামী পানি কিনতে গেলে খাওয়া হয় না, আর ছেলেমেয়ে লেখাপড়া করাতে গেলে হাতে চাল কেনা হয় না। কতদিন হয়তো আমাদের না খাওয়াই দিন চলে যায়। লবণাক্ততা এত বেশি যে স্থানীয় মানুষ তারা ব্যবহার করার যে পানি, বিশেষ করে রান্না করা, গোসল করা, সাধারণ মানুষের জন্য সেই পানিটুকু নেই। সেটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জে তাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যে পানি হচ্ছে জীবন, সেটির খুবই মারাত্মক অভাব। কর্মসংস্থানের এখানে খুবই অভাব, কাজের সুযোগ মানুষের জন্য খুবই কম। আমি মূলত মাছ ধরা কাজটাই করি। অর্থনৈতিক কষ্ট আমরা দেখা যাচ্ছে এই যে আয় করি, এ দিয়ে পানি কিনে খেতে গেলে, তারপর আপনার খাদ্য খাবার কিনে খেতে গেলে আমাদের এই টাকা কুলায় না। যার কারণে আমরা মহিলারা পায়ে হেঁটে অনেক দূরের থেকে পানি নিয়ে আসতে হয়, তাতে করে তাদের অনেক পরিশ্রম হয়। অনেকে যাদের টাকা আছে তারা হয়তো ভ্যান গাড়িতে করে পানি নিয়ে আসতে ড্রাম ভরে, তাদের কষ্ট হয় না, কিন্তু যারা গরিব মানুষ এদের প্রচুর কষ্ট। মহিলাদের এই যে পানির কারণে এই যে লবণাক্ত যে নোনা পানি, এই পানিটা যখন আমরা মাসে মাসে ব্যবহার করি তখন তো 7 দিন আমাদের শরীরটাই অসুস্থ থাকে। যখন ওই পানিটা আমরা ব্যবহার করি আমাদের শরীরে তখন চুলকানো হয়, ঘা হয়। কোনো গর্ভবতী মহিলা থাকলে তাদের আরও বেশি আক্রান্ত হয়। ওই যে লবণাক্ত পানি আমরা বারবার যখন ওই স্কিন ব্যবহার করা হয় তখন ওই 7 দিনের ভিতরে কারোর জোরের সমস্যা হয়ে যায় আর কি। আরও কি আপনার গায়ে পায়ে চুলকানো হচ্ছে, তারপর স্কিনে ক্যান্সার হচ্ছে, তারপর গিয়ে হচ্ছে আপনার ছেলেমেয়েদের মানে যারা শিশু তাদের গায়ে, ওদের স্কিন তো একদম নরম, ওরা যখন আমরা ওই লবণাক্ত পানি ওদের গায়ে দিয়ে গোসল করাচ্ছি তখন ওদের গায়েও চুলকানো বেরোচ্ছে। যখন আমরা একটু দূরের থেকে পানি কিনে এনে ওদের গায়ে দিচ্ছি তখন একটু ওরা সুস্থ থাকতেছে। এর থেকে সর্দি কাশি জ্বর, তারপর আপনার বমি ও ডায়রিয়া, তারপর হচ্ছে আপনার যে এই যে শ্বাসকষ্ট এরকম হচ্ছে। যখন ওই লবণাক্ত পানিটা আমরা বেশি ব্যবহার করতেছি তখন আমাদের শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে। আর যখন আমরা চেষ্টা করতেছি ভালো পথে আসার জন্য তখন আমাদের অনেক টাকা লাগতেছে, আমরা পাচ্ছি। অক্সফাম বাংলাদেশ, ব্রেকিং দ্য সাইলেন্স এবং কোডেক আমরা যৌথভাবে যে প্রকল্পটি বাস্তবায়ন করছি, ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প, একটা পরিবার এবং সমাজের সার্বিক বিষয়ে এই প্রকল্পটি কাজ করছে। একদিকে আমরা চেষ্টা করছি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য, যাতে তারা তাদের এই পরিবেশটা রক্ষা করতে পারে, নিজেরা কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগের সাথে খাপ খাইয়ে চলতে পারে সেই জন্য তাদেরকে সচেতন করা, দক্ষতা বৃদ্ধি করা। একই সাথে পরিবেশের যে বিপর্যয় ঘটেছে, ইকোসিস্টেম রেস্টোরেশনের কথা আমরা বলছি, এটাকে পুনরুদ্ধার করা যায় কিভাবে, যা যা ধ্বংস হয়ে গেছে। আমাদের গাছ লাগাতে হবে বেশি বেশি করে, তারপরে আপনার পুকুর কাটতে হবে উঁচু করে, পাট দিতে হবে যেন লবণ পানি তার মধ্যে না ঢুকতে পারে। এই ধরনের অনেক কিছু আমাদের করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাচ্চারা আমরা আমাদের পরিশ্রমের পয়সা দিয়ে মানুষের মতো মানুষ করতে চাই, যাতে তারা আগামী প্রজন্মকে মোকাবেলা করতে পারে, সেজন্য তারা যারা এগিয়ে যেতে পারে, সেই জন্য আমরা তাদের মানুষ করব। আমি স্বপ্ন দেখি আমি তো কষ্ট পাচ্ছি, কিন্তু আমার বাচ্চারা যেন কষ্ট না পায়। যদি শিক্ষা ওদের জীবনে আমি করতে পারি তাহলে ওরা যেন নিজেই স্বেচ্ছায় কিছু করতে পারে, এটাই আমি আশা করি। হ্যাঁ, আমি চাই সবাই যদি একটা কাজ করে তাহলে এই গ্রামটা উন্নত হবে।